রাজ্য সরকারের পুলিশ সেই ঘটনার কোনো তদন্ত না করে এই মিথ্যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করল। একে মা মারা গেছেন, শোকস্তব্ধ পরিবার, পরিবারের 6 জন সদস্যকে মিথ্যা অভিযোগে অভিযোগ দায়ের করে। কৃষ্ণনগরের অমিত চাঁদ, তিনি তার মায়ের চক্ষু দান করেছিলেন মৃত্যুর পর। এইটাকে স্বার্থান্বেষী গোষ্ঠী একেবারে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে এই বিজ্ঞান কর্মীকে একঘরে করার জন্যে, বিজ্ঞান আন্দোলনকে বাধা দেওয়ার জন্যে তাদের সব পরিবারের 6 জন সদস্যকে মিথ্যা অভিযোগে অভিযোগ দায়ের করে। স্থানীয় মানুষজন, স্বার্থান্বেষী গোষ্ঠীর মানুষজন। কিন্তু অবাক হয়ে দেখলাম যে রাজ্য সরকারের পুলিশ সেই ঘটনার কোনো তদন্ত না করে এই মিথ্যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করল। এই গ্রেপ্তারির বিরুদ্ধে অমিত চাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে, শিক্ষক অমিত চাঁদের যে সম্মান হানি হয়েছে তার ক্ষতিপূরণের দাবিতে আজকে আমরা কলেজটিতে প্রতিবাদ সভা করছি। তাদের মিথ্যা যে দাবি দিয়েছে, তারা সেই দাবিটাই বা কি বলেছে? তাতে বলেছে যে অঙ্গ বিক্রি করছে, অঙ্গ বিক্রি করেছে। কিন্তু ঘটনা হলো কল্যাণী জিএনএম হসপিটাল সেখানে অঙ্গ দান করেছে এবং সেই অঙ্গ প্রতিস্থাপিত হয়েছে। আমরা খবরের সংবাদপত্রে দেখেওছি, মানে যে চক্ষু দান করা হয়েছে সেই চক্ষুটা অলরেডি প্রতিস্থাপিত হয়েছে একজন অন্ধ মানুষের চোখে। এইটাকে তারা এই বিজ্ঞান আন্দোলনকে বাধা দেওয়ার জন্য, সমাজকর্মী, বিজ্ঞান কর্মী অমিত চাঁদের আন্দোলনকে বিপথে চালিত করার জন্য এরকম মামলা দেওয়া হয়েছে। আমরা তাই আজকে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে আজকে রাস্তায় নেমেছি। এরকম কোনো ডকুমেন্টস আছে যে মানে তার অঙ্গ দান করেছে, সেরকম কোনো কি? হ্যাঁ, আছে তো, আছে। সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়? সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়? পুলিশ ওর তদন্ত করেনি, এইটাই তো আশ্চর্যের বিষয়। কোনো তদন্ত করেনি এবং তাদেরকে বলা হয়েছিল বারবার, অমিত চাঁদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা একদম সরকারি প্রতিষ্ঠানে সেই অঙ্গ দান করা হয়েছে। তা একে মা মারা গেছেন, শোকস্তব্ধ পরিবার, তার উপর এই ধরনের একটা মিথ্যে অভিযোগ, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। এপিডিআর আলতাফ আহমেদ, এপিডিআর সাধারণ সম্পাদক।